দর্শক, বাংলাদেশ প্রতিদিন অফিসিয়াল ফেসবুক লাইভ আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি প্রেস ক্লাব এলাকা থেকে এবং এই মুহূর্তে কিন্তু এখানে সেনাবাহিনী সতর্ক অবস্থানে রয়েছেন এবং সাবেক যে সশস্ত্র বাহিনীর সদস্যরা সাবেক সশস্ত্র বাহিনীর সদস্যদের কিন্তু 3 দফা দাবিতে কিন্তু এই মুহূর্তে অবস্থান কর্মসূচি চলছে এবং কিছুক্ষণ পূর্বেও কিন্তু তারা রাস্তার পুরো রাস্তাটি কিন্তু বন্ধ করে রেখেছিলেন। পরবর্তীতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে কিন্তু তারা 45 মিনিট সময় তারা দিয়েছেন এবং 45 মিনিট সময়ের মধ্যে যদি তারা যেমনটি বলেছেন, যদি 3 বাহিনীর সদস্যরা যদি এখানে না আসেন তাহলে সেই ক্ষেত্রে তারা এখান থেকে তারা পদযাত্রা শুরু করবেন জাহাঙ্গীর গেট অভিমুখে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবং জাহাঙ্গীর গেট দর্শক আপনাদের জেনে থাকবেন যে সেটি ক্যান্টনমেন্টে ঢোকার কিন্তু অন্যতম একটি রাস্তা এবং আইএসপিআর থেকে কিন্তু গতকাল এক নির্দেশনা দেওয়া হয়েছে, নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যে ক্যান্টনমেন্ট এরিয়া সংলগ্ন কোনো এলাকায় কিন্তু কোনো ধরনের সভা সমাবেশ বিক্ষোভ মিছিল বিক্ষোভ প্রদর্শন কিন্তু করা যাবে না এবং সব মিলিয়ে কিন্তু নিষেধাজ্ঞা উপেক্ষা করে এবং এই যে আজকে কিন্তু হাইকোর্টের সামনেও কিন্তু একটি অবস্থান কর্মসূচি চলে। সবকিছু মিলিয়ে কিন্তু যে বিভিন্ন জায়গায় যে নিষিদ্ধ করা হয়েছে সেই নিষিদ্ধ জায়গাগুলো কিন্তু আন্দোলন কিন্তু চলছে এবং ইতিমধ্যে কিন্তু সেনাবাহিনীর সাবেক যেই সশস্ত্র বাহিনীর সদস্যরা তারা এই মুহূর্তে এই জায়গাটিতে কিন্তু অবস্থান করছে। এই মুহূর্তে কিন্তু সংখ্যক কিন্তু জল কামান কিন্তু রয়েছে এবং একই সাথে কিন্তু 3 দফা দাবিতে সশস্ত্র বাহিনী কিন্তু এই মুহূর্তে কিন্তু অবস্থান কর্মসূচি কিন্তু চলছে এবং তারা এখান থেকে 45 মিনিটে আলটিমেটাম তারা দিয়েছেন এবং 45 মিনিট পরে কিন্তু তারা শেষ হলে কিন্তু তাদের আলটিমেটামের যে সময় বেঁধে দিয়েছে সেই সময় শেষ হলে কিন্তু তারা এখান থেকে জাহাঙ্গীর গেট অভিমুখে এবং তারা যেমনটি বলছিলেন যে কোনো ধরনের বাধা আসছে তারা সেই বাধা উপেক্ষা করে যাবেন এবং তাদের এই কর্মসূচিকে ঘিরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ এবং সেনাবাহিনী কিন্তু সতর্ক অবস্থান কিন্তু রয়েছে প্রেস ক্লাব এলাকায়।